আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ব্যাটারি চালিত রিক্সা যেন বাংলাদেশে না চলে। চাচা, পিছনের মধ্যে কি রং লাগলো নাকি? নিজের পিছনে নিজেই বাস দিতেছেন। সরকারকে বসার একটু সময় দিচ্ছেন না, তাতেই আন্দোলন বের করতেছেন। এখন তো শুধু দেশের মধ্যে ফকির আর মিসকিন আন্দোলন করাটা বাকি। হ্যাঁ, আমরা আন্দোলন করব। আমরা চাই না ব্যাটারি চালিত রিক্সাগুলো বাংলাদেশে থাকুক, একবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। আর আমাদের যারা পা দিয়ে রিক্সা চালাই তাদেরকে শুধু বাংলাদেশে রাখা হোক। বাকি যেগুলো ব্যাটারি চালিত গাড়ি সব বন্ধ করা হোক। এই রোদের মধ্যে পুটকির মধ্যে রং লাগছে না, এই রোদের মধ্যে পা দিয়ে রিক্সা চালাইলে জীবনের কিছু থাকে? কোথায় আপনি একটু আরাম আয়েশের জন্য ব্যাটারি চালিত রিক্সা কিনে চালাবেন আরামের জন্য, অথচ আরামটা রেখে ব্যারামের জন্য আন্দোলন করতেছেন। হ্যাঁ, আমার আরামের দরকার নাই, আমরা পা দিয়ে রিক্সা ঠেলে খাবো, এটাই আমাদের ভালো জিনিস। বোঝেন নাই? ইউনুসকে বলতেছি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। না মানলে কিন্তু এই আন্দোলন কঠোর আন্দোলনে পরিণত হবে। আমরা বলে দিলাম, বাংলাদেশের মধ্যে এখন আন্দোলনের উপরে আন্দোলন চলতেছে। সরকারকে বসার পর্যন্ত সময় দিচ্ছে না। সরকার নিজেকে যে গোছাবে, দেশটাকে যে গোছাবে, সেই গোছানোটার সময় দিচ্ছে না জনগণ। এত বক্তৃতা হইছে, আসলে এরা অশিক্ষিত, এই জন্য বোঝে না কিছু। এই আন্দোলন করার জন্য আমাদেরকে অনেকগুলো টাকা দিচ্ছে উপহার। এই জন্য আন্দোলনটা করতে নামছি মাঠের মধ্যে, যেন সরকারকে পতন করতে পারি, সরকারের নামে দুর্নাম ছড়াতে পারি। নিজের ক্ষতি হোক, কিন্তু টাকার জন্য এতটুকু তো করতে পারি। তাই তো বলি, রিক্সাওয়ালাকে ভুলে ভালে কিভাবে এত আন্দোলন কেমনে কি করলো না করলো বুঝলাম না। হুট করে রিক্সাওয়ালার আন্দোলন চাপাইছে। হ্যাঁ, এই জন্য 2-3টা টাকার জন্য, 5-10 হাজার টাকার জন্য বাংলাদেশটা নষ্ট করবেন না চাচারা। তো কি করব, টাকা পয়সা হাতে নাই। এখন টাকা দিয়ে বলতেছে আজকে মিছিল করো, আজকে আন্দোলন করো, আজকে মারামারি রাস্তা অবরোধ করো। এই জন্য নামছি মাঠে। এমনিতেও কামাই কিচ্ছেন নাই, তার উপর আবার টাকা দিছে ফ্রি। না করে কি আর থাকা যায়? সি 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 চাচা, আপনারাই আন্দোলন করলেন সরকার পতনের জন্য, আজকে দেশটার ক্ষতিও করতেছেন আপনারাই। আপনাদেরকে সতর্ক হতে হবে, না হলে হবে না তো। আপনারা সতর্ক না থাকলে দেশটা আবার স্বৈরাচারের হাতে চলে যাবে। আপনারা কি এটা চান? না 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 না, আমরা চাই না যে দেশটা আবার স্বৈরাচারের হাতে চলে যাক। আমাদের ভুল হয়েছে, আমরা যাদের কাছে টাকা পয়সা নিছি তাদের কাছ থেকে টাকা পয়সা আবার বুঝিয়ে নিয়েছি যেভাবে, ঠিক ওইভাবে ফেরত দিয়ে দেব। আন্দোলন আর করবো না, দেশটাকে ধ্বংস করব না। গুড গুড গুড, এরকম মনোবল নিয়ে চললে স্বৈরাচাররা আপনাদের বগলে আসতে পারবে না। যদি মনটা ফ্রেশ করে চাকরি করেন বা রিক্সা চালান, যেটাই করেন না কেন, বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারবেন। স্বৈরাচারের হাতে একবার দেশ চলে গেলে আবারও সেইভাবে দেশ চালাবে যেভাবে সরকার হাসিনা চালাইছিল। না 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 না, এমনটা হলে হবে না, এমনটা হলে হবে না। আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের চোখ খুলে দিছো তুমি। আমি আর কখনো আন্দোলন করব না, আমি কখনোই আন্দোলনের ভূগোল দিয়ে যাব না। যারা টাকা দিবে উল্টো তাদেরকে স্যান্ডেল পিটা করে বাড়ি থেকে বের করে দেব। গুড, ভেরি গুড। আজকের এই ভিডিওটা যদি রিক্সাওয়ালা ভাই কোনো দেখে থাকেন, কেউ কারো টাকা নেবেন না। যদি টাকা দিয়ে খারাপ কাজ করতে বলে তাহলে প্লিজ তাদের কাজ করবেন না। উল্টো যদি পারেন, নিচের মধ্যে জুতা পরা থাকলে জুতাটা খুলে পট পট করে কানে মাথায় চড় দিবেন।